এই পর্বে আপনাদের সাথে আমি ঘুরে দেখব বদ্রীনাথ মন্দির। যদিও এটি উত্তরাখণ্ড রাজ্যের বদ্রীনাথের দর্শন নয়, তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরের অনতি দূরের দ্বিতীয় বদ্রীনাথ মন্দির দর্শন। তবে প্রথম হোক কিংবা দ্বিতীয়, কথায় আছে ভগবান সর্বত্র বিরাজমান। তাই উত্তরাখণ্ড না হয় অন্য একদিন নিয়ে যাব, আজ না হলে চলুন এই দ্বিতীয় বদ্রীনাথ দর্শনে। এই মুহূর্তে আমরা কিন্তু এসেছিলাম একটা ফার্মে। এই চারপাশে কিন্তু জুড়ে হচ্ছে আম গাছ আর কি। আর এই আম গাছে বিভিন্ন রকমের বেগুনফুলি, তারপরে হচ্ছে দশেরি, যে ধরনের আম রয়েছে আর কি, সেগুলো বিক্রি হচ্ছিল। তো এখান থেকেই নিলাম আম, আধা কিলো নিলাম। তো আমি দেখাচ্ছি আমটা বার কর। তো এই যে একটা বাড়ির জন্য নিয়ে যাচ্ছি, দেখবো কীরকম টেস্ট। গন্ধ তো ঠিকঠাকই লাগছে, তো দেখা যাক কেমন হয়। ফার্ম দেখে কিন্তু এখানে আমরা দাঁড়িয়ে পড়লাম। তারপরে কিন্তু আশেপাশে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু আম গাছ, প্রচুর, মানে আম চাষ করে আর কি, এখান থেকে এরা বাজারে পাঠায়। তো সেই কারণের জন্যই আসা। ডিয়ার পার্ক একদম সামনেই আর কি, কিন্তু সেটা বন্ধ আছে। ডিয়ার পার্ক এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে মাহমুদ ফার্ম। এটা দিয়ে ঢুকে গেলেই কিন্তু চারপাশে শুধু আম গাছ আর আম গাছ। এটা দিয়ে আসলাম, এটা দিয়ে সোজা গেলেই কিন্তু একদম যে সামিরপেটের ডিয়ার পার্ক আর কি, সেই ডিয়ার পার্কের কাছে আপনারা দেখলেই বাম দিকে এই ফার্ম আপনারা দেখতে পাবেন। ডিয়ার পার্ক আজ গুগলে দেখেছিলাম বন্ধ, হয়তো ভোটের কারণে বন্ধ রয়েছে। আর ডিয়ার পার্কের একদম সামনেই রয়েছে মৃগ মাভি রিসর্ট বা অরণ্য রিসর্ট আর কি। তো আপনারা যদি থাকেন অরণ্য রিসর্টে, তাহলে আপনারা এই ডিয়ার পার্কটাও কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। কিধর আর ও ऐसे ही आता है, पहले फोन चेंज करना पड़ेगा। তো এটা হচ্ছে শামিরপেটের ডিয়ার পার্ক। এই যে দেখা যাচ্ছে অ্যাডাল্টস 30, চিলড্রেন কিন্তু 20 টাকা এন্ট্রি ফি এখানে। বাট আজকে কিন্তু এটা বন্ধ, আমাদের ভাগ্য খারাপ, মঙ্গলবার। আমি ভেবেছিলাম সোমবার দিন ইলেকশনের জন্য বন্ধ, বাট এটা নয়। মনডে ইউজুয়ালি এটা বন্ধই থাকে, লেখাই আছে মনডে ইজ হলিডে। অন্যান্য দিন, বাকি দিন কিন্তু এই ডিয়ার পার্ক খোলা থাকবে। গভর্নমেন্ট অফ তেলেঙ্গানা ফরেস্ট ডিপার্টমেন্ট, JLTC ডিয়ার পার্ক শামিরপেট, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু এই ডিয়ার পার্ক খোলা থাকে। তাহলে শামিরপেট যদি আপনারা ঘুরতে আসেন, তাহলে কিন্তু আপনারা এই ডিয়ার পার্কটাও ঘুরে নিতে পারেন, একদম শামিরপেটের লেকের কিন্তু কাছেই। বাট আমাদের ভাগ্য খারাপ, কিছু করার নেই। তো হরিণ তো আজকে আর দেখা হলো না। যদি কোনো দিন ভবিষ্যতে আসি, তাহলে আপনাদেরকে হরিণ দেখাবো। আপাতত এই গেট থেকে আমাদের কিন্তু ফিরে যেতে হচ্ছে। মনে রাখবেন এন্ট্রি ফি অ্যাডাল্ট 30 টাকা, বাচ্চারা 20 টাকা। সেকেন্ড বদ্রীনাথ যাওয়ার কিন্তু দিক নির্দেশ পেয়ে গেছি। এখান থেকে আর 1 কিলোমিটার, এখান থেকে সেকেন্ড বদ্রীনাথ। ঠিক এই রাস্তাটা
সোজা চলে যাচ্ছে কিন্তু সেকেন্ড বদ্রীনাথ। আমরা বলেছিলাম যে ভিডিও কন্টিনিউশন যদি হয় তাহলে আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো, সেটাই আজকে দেখাতে চলেছি। দ্বিতীয় বদ্রীনাথ, বদ্রীনাথ যাওয়া তো এখনও বাকি রয়েছে, বাট সেকেন্ড বদ্রীনাথ আপনাদেরকে আজকে আমার চোখ দিয়ে দেখাবো। তো দক্ষিণ বদ্রীনাথ পঞ্চায়েতে, মানে তেলেঙ্গানার একটা পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের আদলে কিন্তু এই সেকেন্ড বদ্রীনাথ টেম্পল, আপনারা যদি বদ্রীনাথ মন্দির দর্শন করে থাকেন বা ছবিতে দেখে থাকেন, তার একদম সেম বহু রেপ্লিকা এখানে একটা তৈরি করা হয়েছে। আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে দ্বিতীয় তারাপীঠ বলে আমার একটা ভিডিও আছে বহু পুরনো, তো সেই রকমই মূল যে তারাপীঠ তার আদলে একটা তৈরি করা হয়েছে, সেটাকে সেকেন্ড তারাপীঠ বলে নাম দেওয়া হয়েছে, সেই জন্য বহু লোক দেখতে আসে। তো যারা হায়দ্রাবাদে বদ্রীনাথ দর্শন করতে চান অথচ অত দূরে যেতে পারবেন না হিমালয়ে, তারা কিন্তু এই দক্ষিণ বদ্রীনাথ পঞ্চায়েতের আন্ডারে এই বদ্রীনাথ টেম্পল কিন্তু দর্শন করতে পারেন। এখানে জুতো রাখার বন্দোবস্ত রয়েছে, সামনে পুজো দেওয়ার জন্য নানা রকম পুজোর সামগ্রী, পার্কিংয়ের জন্য 20 টাকা করে নিচ্ছে, 2 হুইলারের, 3 হুইলার 4 হুইলারের জন্য কিন্তু বেশিই নেবে। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড কিনা সেগুলো আমরা যাওয়ার পরে বলবো। আপাতত এই হচ্ছে মন্দিরের ভেতরে ঢোকার গেট। আজকে কিন্তু বেশি ভিড় নেই, বাট হ্যাঁ কিছু সংখ্যক লোকজন তো রয়েছে। ভেতরে যাব, আপনাদেরকে দেখাবো। ভেতর পর্যন্ত যদি গর্ভগৃহ পর্যন্ত যদি ক্যামেরা অ্যালাউড হয়, সাধারণত সাউথের সমস্ত বেশিরভাগ মন্দিরে কিন্তু গর্ভগৃহ পর্যন্ত ক্যামেরা অ্যালাউড নয়। দেখা যাক কী হয়। এই হচ্ছে পেছনে সেকেন্ড বদ্রীনাথ, মুখ বাঁদরের মতো কালো দেখাচ্ছে কারণ পুরো রোদে ঘুরছি, কিছু করার নেই, আপনাদের দর্শন করানোর ছিল। তো এই হচ্ছে সেকেন্ড বদ্রীনাথ টেম্পল। তো ভেতরে ঢুকেই কিন্তু যেটা আমি আগেই বলেছিলাম, ক্যামেরা মোবাইল কোনো কিছুই অ্যালাউ নয়, প্রহিবিটেড। বাইরে থেকে আপনি মন্দিরের ছবি তুলতে পারেন। ভেতরে একদম ঢুকেই সামনেই ছিল হচ্ছে ভগবান বিষ্ণু, একদম কালো রঙে উনি সজ্জিত হয়ে রয়েছেন। পাশেই লক্ষ্মী দেবী, আরও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। আচ্ছা, এখানে পুজো দেওয়ার জন্য আপনি বাইরে থেকে ফুল, বিভিন্ন রকমের সামগ্রী নিয়ে আসতে পারেন। এখানে 3 ধরনের অর্চনা হয়। আপনি যদি 51 টাকা দিয়ে নর্মাল অর্চনা, লক্ষ্মী অর্চনা একটু তার থেকে বেশি, আর যদি আরেকটা কি অর্চনা আছে আমি দেখলাম সেটা 151 টাকা। সুতরাং আপনি অর্চনা করতে পারেন। যদি আপনারা অর্চনা করেন, ভেতরেই ওখানে টোকন কাটার ব্যবস্থা রয়েছে, সেই টোকন কেটে তারপরে কিন্তু আপনারা অর্চনা করতে পারেন। এই হচ্ছে এখানে একদম সেকেন্ড বদ্রীনাথ টেম্পলের পেছনের দিকটা দাঁড়িয়ে রয়েছি। আর অরিজিনাল বদ্রীনাথের যেমন পেছনে হিমালয় পর্বত রয়েছে, এখানে কিন্তু হিমালয় পর্বত নেই, পেছনে ধুধু প্রান্তর। সুতরাং আমি যেটা বলেছিলাম যে যেরকম সেকেন্ড তারাপীঠ আমার এই ভিডিওতেই মানে একটা রয়েছে, সেরকম একটা সেকেন্ড বদ্রীনাথ। এই হচ্ছে মন্দির, অসাধারণ, কিন্তু একদম দেখতে সেই রকমই লাগছে সামনে থেকে। ভালো, আসতে পারেন আপনারা, একবারের জন্য হলেও এই সেকেন্ড বদ্রীনাথ ঘুরে যেতে পারেন।
তো এই হচ্ছে সেকেন্ড বদ্রীনাথ, একদম সামনে। পিছনের দিকে সূর্য বলে একটু অন্ধকার লাগতে পারে। তো ঠাকুরের দর্শন হয়ে গেছে। ভেতরে যেটা আমি বললাম যে আপনারা কিন্তু বিভিন্ন রকমের আরতি মানে করতে পারবেন, সেটার জন্য আপনাকে ওখানে টাকা দিতে হবে, ডোনেশন দিতে পারেন। আর মন্দিরের সামনেই নানা রকমের খাবার দোকান, মন্দিরের যে বিভিন্ন বাড়ির জন্য নিয়ে যাওয়ার জন্য নানা রকম প্রসাদ সামগ্রী, এগুলো তো আছে যেরকম মন্দির কমপ্লেক্সে থাকে তাই। জাস্ট এটা চমক এটাই যে মেন বদ্রীনাথ টেম্পল যদি আপনারা ফটোতে দেখে থাকেন, তার হুবহু একটা আদলে তৈরি করার চেষ্টা করা রয়েছে। এই যে বদ্রীনাথ আমাদের ভারতের 4টা ধামের অন্যতম একটা ধাম। তো সেটাতে যদি আপনারা হায়দ্রাবাদে থাকেন, মানে হায়দ্রাবাদে নতুন এসেছেন বা থাকছেন, যদি অত দূর যাওয়ার মতো সামর্থ্য না থাকে, সবাই তো আর যেতে পারে না অত দূর ট্রেক করে বা হেঁটে, তারা এইখানে এসে এই সেকেন্ড বদ্রীনাথ টেম্পলও কিন্তু দেখে নিতে পারেন। আপাতত এখান থেকে আমাদের যে পরের ডেস্টিনেশন, ভিডিও কিন্তু চলবে, এখনও কিন্তু শেষ হয়নি। আরও একটা মন্দির আপনাদের দেখাবো এই ভিডিওর সাথেই, সেটা দেখে তারপরে কিন্তু ভিডিও শেষ করব। কেমন লাগছে আমার সাথে এই হায়দ্রাবাদ সিরিজের ভিডিও আপনারা জানাবেন। পেছনে পুণ্যার্থীরা রয়েছে, তারা কিন্তু পুজো দিচ্ছে, সবাই ঠাকুর প্রণাম করছে, বেরিয়ে আসছে। অলরেডি কিন্তু সূর্য প্রায় অস্তের মুখে। আমরা কিন্তু পৌঁছে গেছি শ্রী প্রসন্না ভেঙ্কটেশ্বরা স্বামী বাড়ি দেবালয়ম। তো এই হচ্ছে দ্বিতীয় বদ্রীনাথ যাওয়ার রাস্তাতে কিন্তু পরে এও একটা মন্দির, এর ভেতরে আমরা যাব। অনেক বড় মন্দির, মন্দিরের ভেতরে সাউথের যে শৈলী আর কি, বাইরের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এরকম চারপাশে 4টা থাকে এবং মূল গর্ভ মন্দির কিন্তু ভেতরে থাকে। এই যে বাইরের স্ট্রাকচারটা, এটাকে দ্বারম বলে, পূর্ব দ্বারম, পশ্চিম দ্বারম। এটা দিয়ে ভেতরে ঢুকে তারপরে গর্ভগৃহ ভেতরে থাকে আর কি। তো এই হচ্ছে ভেতরে ঢোকার রাস্তা। আপাতত আমরা ভেতরে যাব। ভেতরে অবশ্যই সাউথের অন্যান্য মন্দিরের মতোই ক্যামেরা, মোবাইল অ্যালাউ হবে না, বাট বাইরে থেকে যতটা আপনাদের দেখানো যায় সেটা চেষ্টা করব। এই হচ্ছে সেই মন্দির। তো মন্দির দর্শন কিন্তু সমাপ্ত। অন্যান্য মন্দিরের মতো এখানেও কিন্তু মন্দিরের ভেতরে গর্ভগৃহে ছবি তোলা কিন্তু নিষিদ্ধ। গেলাম ভেতরে। তিরুপতিতে যে ভেঙ্কটেশ্বরা স্বামী রয়েছে একদমই প্রায় সেম রেপ্লিকা, তার সাথে আরও একদম মন্দিরের যে গর্ভগৃহ তার সোজাসুজি রয়েছে নৃসিংহদেবের বিগ্রহ, তার সাইডে দুটো আরও বিগ্রহ রয়েছে। তো বিশাল বড় মন্দির, বিশাল বড় ক্যাম্পাস, খুব সুন্দর শান্তি রয়েছে মন্দিরের মধ্যে। কিছুক্ষণ আমি বসে গিয়েছিলাম। তো অলমোস্ট এখন বেজে গিয়েছে 6:30 বেজে গেছে। সূর্য প্রায় ডুবে গেছে আর কি, লাল হয়ে গেছে, ওই দিকটা ডুবে যাবে। তো আমরা এখান থেকে আর কোথাও যাব না। এখান থেকে এবারে আমরা সোজা হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেবো। এর অপোজিটে একটা লেক রয়েছে খুব সুন্দর, সেখানেও কিন্তু বহু লোক আসে। তো সেখানে কিছুক্ষণ বসে, সেটার আমি আর ভিডিওতে দেবো না,
সেটা কিছুক্ষণ নিজেদের মতো করে টাইম কাটিয়ে তারপরে কিন্তু বিদায় নেব। তো হায়দ্রাবাদের এই হাফ বেলার ট্যুর আমরা বেরিয়েছিলাম সম্ভবত 1টা-1:30টার দিকে। সেখান থেকে বেরিয়ে আমরা শামিরপেট লেক, শামিরপেট ডিয়ার পার্ক, যদিও আজকে বন্ধ ছিল, সেখান থেকে সেকেন্ড বদ্রীনাথ দিয়ে এই বেঙ্কটেশ্বর মন্দির কমপ্লিট করে কিন্তু আমরা ফিরছি এবার হায়দ্রাবাদের উদ্দেশ্যে। তো এইরকম করে ছুটির দিনগুলোতে খুব কম টাকায় আমাদের 210 টাকা পেট্রোল আর খাওয়া খরচা মিলে 200 টাকা, মানে 500 টাকার মধ্যে দুজনের হয়ে গেছে, 250 টাকা পার হেড। খুব কম খরচায় কিন্তু হায়দ্রাবাদের অনেক ছোট ছোট জায়গায় অনেক ঘুরে আসা যায় উইকেন্ডগুলোতে, তার জন্য খুব একটা বেশি খরচা লাগে না। আগামী দিনে আমার ভিডিও আসবে শ্রীশৈলমের, সেই ভিডিওতে আপনারা দেখবেন যে কীভাবে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেও শ্রীশৈলম খুব সুন্দরভাবে ঘুরে আসা যায় 1 রাত 2 দিনের ট্যুরে। তো এই ছিল আপাতত। তো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই আমার সাথে বলুন জয় বেঙ্কটেশ্বর স্বামী। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবেন, ঘুরতে থাকবেন। পরের ভিডিও আপডেট পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। টাটা।